নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব আমি। তার আগে জিজ্ঞেস করব তোমাদের কাছে একটা কোশ্চেনটা হলো হু হ্যাজ বিকেম দ্য পিউবিটি প্লেয়ার অফ দ্য ইয়ার 2023। অপশানগুলো দেখে তোমরা কমেন্ট সেকশনে এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিঅ্যাক্ট, এবং আমি চেষ্টা করবো এর উত্তরটা ভিডিওর শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হলো পশ্চিমবঙ্গ পেল নতুন 5টি জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্ট। এই যে জিআই ট্যাগটা দেওয়া হয় কিন্তু 1999 সালের অ্যাক্ট দ্বারা গঠন করা হয়েছিল। জিআই ট্যাগ মানে জিআই কথার অর্থ হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। ভারতের বাণিজ্য উদ্যোগ মন্ত্রণালয়ের দ্বারা এই জিআই ট্যাগটা প্রদান করা হয়। 2004 সাল থেকে এই জিআই ট্যাগ দেওয়া হয়, তবে ভারতের প্রথম যে জিআই ট্যাগটা সেটা পেয়েছিল কিন্তু 2004 সালে দার্জিলিং চা। টোটাল যে 504টে এখনও পর্যন্ত জিআই ট্যাগ ভারতবর্ষের বিভিন্ন স্টেটকে দেওয়া হয়েছে। এই 504টে জিআই ট্যাগের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে 27টি জিআই ট্যাগ বর্তমান। তবে সবথেকে বেশি জিআই ট্যাগ যে স্টেটের মধ্যে অবস্থিত সেটা হলো তামিলনাড়ু। এবার আমরা জানবো যে পশ্চিমবঙ্গের কোন কোন প্রোডাক্টগুলো জিআই ট্যাগ পেয়েছে তাদের সম্পর্কে। এখানে তোমরা যেমন স্ক্রিনে এখানে দেখতেই পাচ্ছ যে কালা নুনিয়া রাইস, জলপাইগুড়ির এটা একটি প্রোডাক্ট। তারপরে সুন্দরবনের মধু, রিসেন্টলি সুন্দরবনের মধুও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তৃতীয় যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো মুর্শিদাবাদের গরাত শাড়ি, যেটা খুবই বিখ্যাত পশ্চিমবঙ্গের মধ্যে। চতুর্থ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কোরিয়াল শাড়ি মুর্শিদাবাদের, ঠিক আছে। এবং পঞ্চম যে জিআই ট্যাগ সেটা হলো টাঙ্গাইল শাড়ি নদিয়া। এবার আমরা জানবো কিছু কিছু ইম্পর্টেন্ট জিআই ট্যাগ যেগুলো ভারতবর্ষে কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগটা প্রাপ্ত হয়েছে। সেটা হলো যে বাসোলি পেন্টিং জম্মু কাশ্মীরের বিখ্যাত, উস্তাকলা শিল্প যেটা রাজস্থানের উটের উপরে ডিজাইন করা হয়, এবং কাম্বাম আঙ্গুর যেটা তামিলনাড়ুর একটি জিআই ট্যাগ প্রোডাক্ট, সি বকথন যেটা হচ্ছে লাদাখের কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, বালুচরি শাড়ি পশ্চিমবঙ্গের বিখ্যাত, খুবই দামি কিন্তু এই শাড়িটা, এবং পশ্চিমবঙ্গের গোবিন্দভোগ চাল যেটা কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হাটরসের যে হিং ইউপিতে অবস্থিত সেটাও কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটা ছিল হু বিকাম দ্য পিউবিটি প্লেয়ার অফ দ্য ইয়ার 2023। এর সঠিক উত্তর হচ্ছে বিরাট কোহলি কিন্তু লিওনেল মেসি এবং বিরাট কোহলির মধ্যে রিসেন্টলি ভোট হয়েছিল পুরো ওয়ার্ল্ড ওয়াইডে। সেই ওয়ার্ল্ড ওয়াইড ভোটে কিন্তু বিরাট কোহলি একটা হিউজ মার্জিনে জিতে গেছে, এবং তার জন্যই কিন্তু বিরাট কোহলি হয়ে গেল কিন্তু পিউবিটি প্লেয়ার অফ দ্য ইয়ার। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা নোট ডাউনও করে রেখেছো। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।